ড্রাগন সেগুলি কিন্তু তোমরা দেখতে পাবে। বিদেশের ছোঁয়া। কলকাতাকে সাইড রেখে আজকে কিন্তু আমরা চলে যাবো জেলার পুজো। জেলা অর্থাৎ আজকে কিন্তু কলকাতার একদম পাশের জেলা উত্তর 24 পরগনা জেলা কাস্তাপাড়াতে চলে যাবো। কাস্তাপাড়া টপ 3 প্যান্ডেল কিন্তু আজকে তোমাদের দেখাতে চলেছি। সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে জানিয়ে দেবো, কিভাবে আসবে সেটা বলে দেবো। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। টপ 3 তে কিন্তু আমরা রেখেছি কাস্তাপাড়া সরোরপুল। শিয়ালদা নর্থ থেকে মেন লাইনে যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল অথবা কল্যাণী সীমান্ত, যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা সহজে কিন্তু চলে আসতে পারো কাস্তাপাড়া স্টেশন। কাস্তাপাড়া প্ল্যাটফর্ম 1 নম্বর থেকে বেরিয়ে কিন্তু তোমরা পায়ে হেঁটে চলে আসতে পারো সরোরপল্লী। সামনে কিন্তু দেখতে পাচ্ছ কাস্তাপাড়া স্টেশন রয়েছে। কাস্তাপাড়া থেকে তোমরা শিয়ালদার দিকে হেঁটে আসবে, 1 মিনিট হেঁটে আসলে কিন্তু এই গলিটা দেখতে পাবে। এই গলির থেকে মাত্র 1 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সরোরপল্লীর। কাস্তাপাড়া স্টেশন থেকে কিন্তু এই প্যান্ডেলটি তোমরা দেখতে পাবা। সরোরপল্লীর ব্যানার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবারে সরোরপল্লীর ভাবনা কিন্তু রাজস্থানের উমেদ ভবন। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ফটো দেওয়া আছে, আর পেছনে কিন্তু জোর কদমের প্রস্তুতি চলছে। প্যান্ডেলটির একদম সামনের অংশে কিন্তু দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি জলাশয় রয়েছে। বর্তমানে এটা নোংরা রয়েছে, কিন্তু পরবর্তীকালে এখানে যে জলাশয় দেখতে পাচ্ছ একদম কিন্তু স্বচ্ছ যে জল, সেটাই কিন্তু প্রথমত ব্যবহার করা পারে। এবার তোমাদের ফাইনালি উমেদ ভবন প্রস্তুতি দেখাচ্ছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁশের যে কাজ সেগুলি করা হয়েছে। বাঁশের কাজ করার পর এখানে কিন্তু সম্পূর্ণ কাপড়ের ব্যবহার করা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে যে উমেদ ভবন তৈরি হচ্ছে এটি কিন্তু কাপড়ের মাধ্যমে তোমরা বলতে পারো তৈরি হচ্ছে। এখানে কিন্তু মেন ভিউ পয়েন্ট এই জলাশয়ের এপারে, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে তোমরা বলতে পারো উমেদ ভবনের ভিউটা তোমরা নিতে পারবা। প্রথমত দুর্গাপূজার সময় তোমরা যখন সরোরপল্লী ঠাকুর দেখতে আসবে তোমরা কিন্তু প্রথমত এই সাইডটা এন্ট্রি করবা। এই সাইডটা এন্ট্রি করার পর এখানে রেলিং করা আছে দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু তোমরা আস্তে আস্তে প্যান্ডেল এখানে যাবা। প্যান্ডেলটি দর্শন করার পরে কিন্তু তোমরা ওখানে প্রতিমা দর্শন করলে, ওখান থেকে প্রতিমা দর্শন করে কিন্তু ঠিক এই সাইডে তোমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বে। এদিকেই কিন্তু কাস্তাপাড়া স্টেশন তোমরা পেয়ে যাবা। আস্তে আস্তে প্যান্ডেলের দিকে প্রবেশ করা যায়। দেখি প্যান্ডেলের ভেতরের অংশে কতদূর কি প্রস্তুতি হয়েছে। এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বাটামের যে কাজ সেগুলি কিন্তু বর্তমানে জোর কদমে চলছে। বাটামের উপরে কাপড় মারার যে পর্ব সেটি কিন্তু বর্তমানে চলছে। আর এই অংশেই কিন্তু প্রতিমাকে রাখা হবে। আর উপরের অংশে দেখতে পাচ্ছি ঝাড়বাতির যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। আর সমস্ত উপরের সাইডে কিন্তু দেখতে পাচ্ছি পিলারের যে কাজ সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি করা হয়েছে। প্যান্ডেলটি কিন্তু একদম ট্রেন লাইনের পাশেই তোমরা বলতে পারো। তোমরা যখন শিয়ালদা থেকে আসবে একদম ট্রেন থেকে কিন্তু তোমরা এই প্যান্ডেলটি দর্শন প্রথমত করতে পারবা। টপ 2 এ কিন্তু আমরা রেখেছি কাস্তাপাড়া নবাঙ্কু। 2024-এ কাস্তাপাড়া নবাঙ্কুতে কিন্তু তৈরি হচ্ছে সেন্ট পিটার্সবার্গ, যেটি কিন্তু বলতে পারো অবস্থিত রাশিয়াতে। কাস্তাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু অনেক টোটো অটো পেয়ে যাবা তোমরা নবাঙ্কুর আসার জন্য। মাত্র কিন্তু 10 টাকা ভাড়া নেবে, অথবা তোমরা পায়ে হেঁটেও কিন্তু আসতে পারো। 10 থেকে 15 মিনিট তোমাদের লাগবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রথমত বাঁশের যে কাজ সেটি করা হয়েছে। বাঁশের কাজ করার পরে কিন্তু বাঁশের উপর থেকে অ্যাকচুয়ালি পিলাই সেট করা হয়েছে। পিলাইয়ের উপর থেকে কিন্তু কালারের যে পর্ব সেটি কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি চলছে। ঠিক মেন রাস্তা থেকে কিন্তু 1 মিনিট হাঁটার পর তোমরা এখানে কিন্তু প্রতিমা দর্শন করতে পারবে। এই অংশে দেখতে পাচ্ছি বর্তমানে কাজ কিন্তু জোর কদমে চলছে। এখানে অ্যাকচুয়ালি বাঁশের কাজ করার পর বাটামের কাজ করা হয়ে গেছে। বাটামের কাজ করার পর এখানে পিলাইয়ের যে কাজ সেগুলি কিন্তু চলছে। এখানে বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছি পিলাইয়ের উপরে কালারের যে পর্ব সেগুলি কিন্তু চলছে। ভেতরের অংশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে বাঁশের যে কাজ সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি করা হয়েছে। আর ঠিক এই অংশে কিন্তু প্রতিমাকে রাখা হবে। আর উপরের অংশটা তোমাদের একবার দেখিয়ে দিই। উপরের অংশে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি চূড়ার যে গঠন তেমন কিন্তু একটা দেওয়া হয়েছে। প্রথমত উপরের অংশে দেখতে পাচ্ছি পিলাইয়ের যে কাজ সেগুলি কিন্তু বর্তমানে জোর কদমেই চলছে। এখানে যে ফোমগুলি রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু ফোমগুলিকে সুন্দর কিন্তু কাটিং করা হয়েছে। প্রথমত ওই কাটিং করার পরে আই থিঙ্ক ফোমের উপর থেকে কিন্তু কালারের যে পর্ব সেটি কিন্তু করা হবে। আমরা কিন্তু পেয়ে গেছি নবাঙ্করের ক্লাব মেম্বার। নমস্কার আঙ্কেল, বলছি প্রথমত আপনাদের এত সুন্দর একটা ভাবনা কিভাবে আসলো? যে প্রত্যেক বছরই আমরা নতুনত্ব ভাবনা চিন্তা করেই পুজোটা করি। সেইভাবেই 53তম বর্ষে পা রেখেছি আমরা। তো পুজো হওয়ার পরেই আমরা চিন্তা ভাবনা করি আগামী বছর মানুষকে কি উপহার দেব। তো আমাদের 2 বছর ধরেই একটা প্রত্যাশা বা প্ল্যানিং ছিল যে সব মানুষ বিদেশ ঘুরতে যেতে পারে না, একটু বিদেশের ছোঁয়া আমরা 2 বছর ধরে দিচ্ছি। গত বছর দুবাইয়ের অ্যাড্রেস ডাউনটাউন টাওয়ার হয়েছিল। এবছর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি গির্জার অনুকরণে আমাদের মূল প্যান্ডেল তৈরি হচ্ছে। এবং যে মাকে আপনারা দেখতে পাবেন, মায়ের যে অবয়ব, তা আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, যে টেরাকোটা শিল্প, সেই শিল্পকে মায়ের ওপরে ধরা হবে পোড়ামাটির কাজের ওপর। কাস্তাপাড়ার দুর্গাপূজা অর্থাৎ নবাঙ্কুরে কিন্তু 2024-এ সেম টু সেম এমন একটা চার্চ কিন্তু তোমরা দেখতে পারবা।
আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি কাস্তাপাড়া বাগমোড়। কাস্তাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অনেক টোটো অটো রয়েছে, মাত্র কিন্তু 15 টাকা ভাড়া, তোমরা কিন্তু সহজেই চলে আসতে পারো কাস্তাপাড়া বাগমোড়। দেখতে পাচ্ছি এখানে টানিয়ে দেওয়া রয়েছে বাগমোড় সার্বজনীন দুর্গোৎসব 2024 ভাবনা হ্যারি পটারের হগাস দুর্গ, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। কিন্তু দেখতে পাচ্ছ হ্যারি পটারের একটা ছবি দেওয়া রয়েছে, সামনে কিন্তু ওটি হলো বাগমোড়, আর একদম বাগমোড়ে কিন্তু তৈরি হচ্ছে হ্যারি পটারের হগাস দুর্গ। বর্তমানে দেখতে পাচ্ছি কাজ কিন্তু অনেক দূরই এগিয়ে গেছে, এখানে বাঁশের যে কাজ সেগুলি কিন্তু বর্তমানে করা রয়েছে, আর ভেতরে অংশ দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু কালো ত্রিপলের মাধ্যমে ঢাকা রয়েছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যায়, ভেতর দিকে কতদূর কি প্রস্তুতি হয়েছে। হ্যারি পটারের মূল এন্ট্রি গেট কিন্তু হয়ে চলেছে এটি, চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যায়, দেখি ভেতর দিকে কতদূর কি প্রস্তুতি হয়েছে। হ্যারি পটারের বর্তমানে দেখতে পাচ্ছি কাজ কিন্তু ভেতরের অংশে অনেক দূরই এগিয়ে গেছে, ভেতরের অংশে কাজ দেখতে পাচ্ছি কিন্তু জোর কদমে চলছে। এখানে রাক্ষসের একটা মুখ কিন্তু একদম মধ্যবর্তী অংশে দেখতে পাচ্ছি তৈরি করা হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণ যে ফোমের কাজ সেগুলি অ্যাকচুয়ালি করাচ্ছে সমস্ত সাইডে। দেখো প্রথমত ফোমের কাজ করা আছে, ফোমের কাজ করার পরেই কিন্তু এখানে বলতে সাদা যে কালার সেগুলি কিন্তু ব্যবহার করা হচ্ছে, তার একদম উপর অংশের দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি মানে পাটের ফেস্টুন জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি এগুলি অ্যাকচুয়ালি হ্যারি পটারের যে ফিলটা সেটা কিন্তু তোমরা প্যান্ডেলের মধ্যে আসলে তোমরা সেই ফিলটা উপভোগ করতে পারবে, এমনই একটি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। প্রথমত হ্যারি পটার কিন্তু তোমরা অনেক জায়গায় দেখেছো, কিন্তু 2024-এ 53 যে হ্যারি পটার করতে চলেছে, এই হ্যারি পটারের মেন আকর্ষণ কিন্তু দিতে চলেছে ভেতরের অংশে। অ্যাকচুয়ালি হ্যারি পটারের ভেতরে তোমরা যখন প্রবেশ করবে এখানে কিন্তু প্রচুর পরিমাণ যে ড্রাগন সেগুলি কিন্তু তোমরা দেখতে পাবে। ড্রাগনের সাথে সাথে তোমরা যেমন হ্যারি পটারের মুভিতে যেগুলো দেখেছো সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে আসলে দেখতে পাবে। প্রথমত বর্তমানে আমি চলে এসেছি গোডাউনে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি ড্রাগনের যে পর্ব বর্তমানে কিন্তু জোর কদমে চলছে। এগুলি বলতে পারছি ফোমের যে কাজ, ফোমের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ড্রাগনের একটা রূপ দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু ফোমের উপর থেকে সুন্দরভাবে বলতে পারো কালারের যে পর্ব সেটি কিন্তু করা হবে, তারপরে কিন্তু হ্যারি পটারের মধ্যে সেট করা হবে। কিন্তু তোমরা ওই অংশ থেকে এন্ট্রি করলে, ওই অংশ থেকে এন্ট্রি করার পর কিন্তু ভেতরের অংশে তোমরা যখন প্রবেশ করবে এখানে কিন্তু রাক্ষসের একটা অ্যাকচুয়ালি মুখ দেখতে পারবে, রাক্ষসের মুখ তথা এখানে কিন্তু প্রচুর পরিমাণ যে ড্রাগন সেগুলি কিন্তু তোমরা ভেতরের অংশে দর্শন করতে পারবা। তারপরে ঠিক এই অংশ এখানে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু তোমরা বলতে পারো প্রতিমার যে দর্শন সেটি কিন্তু করতে পারবে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এই অংশের কাজ বর্তমানে জোর কদমেই চলছে। কলকাতা তথা জেলায় কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিম তৈরি করা হয়। 2024-এ কাস্তাপাড়ায় কিন্তু খুব সুন্দর সুন্দর থিম তৈরি করা হচ্ছে। আমি কিন্তু টপ 3 প্যান্ডেল তোমাদের আজকে দেখালাম, কিন্তু টপ 3 বাদে কিন্তু কাস্তাপাড়ায় আরও প্রচুর পরিমাণে কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করা হচ্ছে। তোমরা যদি 2024-এ কাস্তাপাড়ায় ভিজিট করো, কাস্তাপাড়ায় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাগমোড় পর্যন্ত তোমরা আসবে, প্রচুর পরিমাণে কিন্তু প্যান্ডেল তোমরা দেখতে পাবে। আমি যেহেতু টপ 3 প্যান্ডেল করেছি ওই জন্য সমস্ত প্যান্ডেল কিন্তু তোমাদেরকে দেখাতে পারি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করতে। 2024-এ কাস্তাপাড়ায় ঠাকুর দেখতে আসছো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জয় মা দুর্গা।